নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। সেজন্য আমি এই রকম একটু লালচে কচুর শাক নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এই মাঝের অংশটাই প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেজন্যে ভালোভাবে মাঝের অংশটা পরিষ্কার করে নিতে হবে এবং ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর জল থেকে ভালোভাবে জল ঝরিয়ে তুলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসটা এখনও জ্বালাইনি। প্রথমে কড়াইয়ের মধ্যে সমস্ত কচু শাকটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ দিয়ে এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর অল্প একটু জল দেব যাতে কচু শাকটা তলায় লেগে না যায়, কেননা একটুখানি সময় বাদে কিন্তু কচু শাক থেকেই প্রচুর জল বেরোবে। 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি মাছের মাথাটা ভেজে নেব, সেজন্য মাছের মাথাটা কিন্তু অর্ধেক করে কেটে নিয়েছিলাম আর লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল, যাতে তেলটা না ছিটকায় সেজন্য অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আর এখন মাছের মাথা দুটো ভালো করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে দুই দিক একটুখানি কড়া করে ভেজে তুলে নিতে হবে। এই ইলিশ মাছের গন্ধের জন্য এই শাকটা কিন্তু দারুণ খেতে হয়, তো সেই জন্য মাছটা ভালো করে ভেজে নেওয়াটা জরুরি। আর এখন একটা মশলা বানিয়ে নেব। ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কম বেশি করতে পারেন। একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো এই ব্লেন্ডার জার ধোয়া অল্প একটুখানি জল, যতটা সম্ভব কম জল ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়োটা স্কিপও করতে পারেন। এই রান্নাটায় খুব একটা মশলা কিছু লাগে না। মশলাটা ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন দেখে নিচ্ছি, দেখুন দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে এবং আমার শাক কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা ছাঁকনির সাহায্যে শাকটা জল ছেঁকে তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি। আর এইভাবে জলটা পুরোপুরি যতটা সম্ভব ঝরিয়ে নিতে পারলে রান্নাটা করতে সুবিধে হয়। তো সমস্ত শাকটা জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এখানে বলে রাখি, ইলিশ মাছের ভাজার তেলটা ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো ছিল, কিন্তু আমার মাছের তেলটা আমি অন্য কাজে দিয়েছি, সেজন্য এখানে আমি ফ্রেশ তেল ব্যবহার করলাম। 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। এখন ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিয়েছি আন্দাজ মতো একটু হলুদ গুঁড়ো। আর এই সময়ে আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যাতে রান্নার কালারটা সুন্দর হবে। আর এখন ভাজতে ভাজতে মশলাটা দেখছেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল ঝরিয়ে ঝরিয়ে কচু শাকটা দিয়ে দেবো। আর এখানে বলে রাখি, আমি যদিও জল ঝরিয়ে শাকটা তুলেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে জল এখনও রয়েছে, সেই জন্য আবারও আমি জলটা ঝরিয়ে ঝরিয়ে শাকটা তুলে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। তো এখন শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। আঁচটা এখন মিডিয়াম টু হাইতে দিয়ে দিয়েছি। আর 3-4 মিনিট সময় লাগবে। যখন দেখবেন যে শাকটা একদম শুকনো শুকনো হয়ে এসছে আর তেল ছেড়ে কড়াই থেকে উঠে আসছে শাকটা, ততক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে ভাজা ভাজা করে নিলে এই শাকটা কিন্তু দারুণ খেতে লাগে। তো আমার প্রায় 4 মিনিটের ওপর সময় লেগে গেছে শাকটা ভাজতে। আর এখন দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আর ভালো করে মিশিয়ে নেব। আর মাথাটা কিন্তু আমি খুব একটা ভাঙবো না, মোটামুটি খুন্তি দিয়ে অর্ধেক করে ভেঙে নিচ্ছি, কেননা বেশি যদি মাথাটা ভেঙে দেওয়া হয় তাহলে প্রচুর কাঁটা হয়ে যাবে আর তরকারিটা খাওয়া যাবে না। সেই জন্যে এইভাবে আমি রান্না করে নিচ্ছি। আর একদম শেষকালে দিয়ে দিলাম আন্দাজ মতো একটু চিনি। লবণটা চেক করে নেব। চিনি যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই দেখতে পাচ্ছেন একদম আমার এই শাক রেডি, কড়াই থেকে উঠে আসছে। তো
গ্যাসটা আমি অফ করে দেব আর কিছুক্ষণ বাদে গরম ভাতে সার্ভ করে দেবো। এইভাবে রান্না কারা কারা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত কম মশলায় এত সুস্বাদু রান্না কিন্তু খুব কম হয়, বানিয়ে অবশ্যই দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।